ওকে, এখন আমি রয়েছি হচ্ছে আমাদের মিডনাইট নিউ ইয়র্ক সেশনে সিলাগুড়া টাইম ফ্রেমে। এটা ছিল আমাদের নিউ ইয়র্কের সেট আপ, যেটা সিআরটি। তো আমাদের মেনলি সেট আপটাতে টিপি ছিল হচ্ছে এইখানটাতে আমরা 675-এ টিপি রেখেছিলাম, বাট আমাদের টিপিটা না নিতে পারেনি, ঠিক আছে। 72-67 পর্যন্ত নেয়, দেন পরবর্তীতে নিচে আসছে। অ্যান্ড আমরা কোনো ধরনের ব্রেক ইভেন করিনি, কারণ আমাদের এরকম আর কোনো নেই। আমরা টোটালি এটা হোল্ড করছি। অ্যান্ড এরপরে যেটা করছি সেটা হচ্ছে এটাকে আমি 450 পর্যন্ত নিয়ে গেছি। এটা সুইং ট্রেডে কনভার্ট করছি, স্ক্যাল্পিংকে, ঠিক আছে। এটা কিন্তু 1 আওয়ারের ভিতরেই সব কিছু হয়ে গেছিলো। বাট এটা এখনও এটা চলতেছে আমার ট্রেডটা। এটা আমি চাই, এটা আমি হোল্ড করবো, এটা হোল্ড করবো, হয়তো আরও একদিন হোল্ড করতেছি। কোনো তো যুদ্ধ লাগতেছে না না মাঝখানে। যে এখানে কিন্তু আমাদের মেনলি ট্রেডটা চলতেছে $245, $25 ডিস্কে। আমি জানি না কত উঠছে এখানে অ্যাকচুয়ালি। আমাদের টিপি রাখছি হচ্ছে $468, ঠিক আছে। এটার রিস্ক রেওয়ার্ড আছে হচ্ছে আমাদের 1:18। এটা আমরা ভুলে যাই। আমরা আমাদের যে এখন বর্তমানে সেট আপ খুঁজবো, সেটার জন্য সেট আপ খুঁজি আপাতত। আজকে ডেলি বায়াস অলরেডি আমরা জানি, এখন বাই করার সময়। যদি আমাদের মাইক্রো টাইম দেখি, এটা হচ্ছে আমাদের মাইক্রো ওপেনিং। আমাদের এবারও ঢুকতে একটু লেট করেছি, অলরেডি কিন্তু স্টার্ট করে ফেলছে। এই যে আমরা বাই করার জন্য অপরচুনিটি খুঁজবো ডেফিনেটলি, তবে সিআরটি চেক দিতে হবে সবার আগে। এটা হচ্ছে বাটা বাস। আমরা ফার্স্টে যেহেতু 1 আওয়ার চেক দিই, এখানে মোটামুটি মার্কেট একটা আপট্রেন্ড স্টার্ট করে ফেলছে। সিআরটি চেক দিলে বোঝা যাচ্ছে যে মার্কেট 1 আওয়ারের হাই নিতে চলেছে, এবং এরপর হয়তো রিভার্সাল আসতে পারে। বলা কঠিন কী হবে। যেহেতু মার্কেট আপট্রেন্ডে যাচ্ছে তো প্যারা নেই। ফোর আওয়ারে কোনো সিআরটি না, 15 মিনিটে চলে যাবো ডিরেক্ট। 1 আওয়ারে তো আমরা জানি যে মার্কেট উপরে যাচ্ছে। 15 মিনিট একটু ঝামেলা করলেও করতে পারে, তবে এখন পর্যন্ত কোনো সিআরটি দেখতেছি না আমি। 15 মিনিটে এখানে একটি ইমব্যালেন্স ক্যান্ডেল রয়েছে, যেহেতু ওইটা হয়তো বা লিকুইড নিয়ে নিচে কোনো কাহিনি ছাড়া আসতে পারে, বলা যায় না। আসার কথা না ট্রেন্ডের এগেনস্টে, যদি আসে তাও প্যারা নেই, পরবর্তীতে দেখবো আমি কী করা যায়। ডিরেক্ট 1 মিনিটে যদি আসি, এখানে কোনো একটা লিকুইড রিসিভ থেকে বাই করার প্ল্যান করব। ওকে, এই ফেগুলোকে রেসপেক্ট করে এখানে অর্ডার ব্লক ক্রিয়েট করা। আর এখন মাইক্রো চলতেছে, আমরা তো বাই করবো, তবে এইটাকে অর্ডার ব্লক হিসেবে ধরবো, ঠিক আছে। এটাকে অর্ডার ব্লক হিসেবে ধরবো। মাইক্রো টাইমে এখানে আনতে পারে নাই, রাইট। এখানে আমরা অর্ডার ব্লক হিসেবে ধরবো। আমাদের এন্ট্রি থাকবে 85-তে, স্টপ লস থাকবে এটা নিচেই, হালকা ধরো 70-এ। মানে এটা টেক প্রফিট আমরা নিয়ে যাবো হচ্ছে এখানে। যদি নেই, খারাপ আসতেছে কিছুটা। কত আসছে? 80-তে নিলে 6 আসে না? হ্যাঁ, 680। এতটুকুই নিলাম, কেন নেই। ঠিক আছে, এখানে পুরো কতটুকু থাকবে সেটা আমাদের সেলসের লিকুইডিটি আছে এখানে। এটা হচ্ছে আমাদের লিকুইড রিসিভের এরিয়া। কিল সেশন ওপেনিংয়ের পর এখানে হচ্ছে আমাদের লিকুইড রিসিভ করবে। আর এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। লিকুইড রিসিভের পর এই অর্ডার ব্লক থেকে আমাদের ট্রেড এক্সিকিউট করে উপরে চলে যাবে, ঠিক আছে। আমরা ডিরেক্ট এসএমসিতে ট্রেড নিয়ে নেব, কারণ নর্মাল লিকুইড রিসিভের পর এই মেসেজ ক্রিয়েট করো, তারপর ফেয়ারবুল গ্যাপ থেকে এন্ট্রি নাও, এগুলো করতে গেলে ট্রেড মিস করা ছাড়া কিছুই হবে না। 585-তে এন্ট্রি, 570-এ স্টপ লস। দেখা যাক কী করা যায়।
কতই 14। আচ্ছা এটা 1 ডট বাড়ায় দিই। ও না বেশি আছে, আচ্ছা একটু কমায় দিই, হ্যাঁ ঠিক আছে। একটু কমায় দিই। টিপি ধরা থাকবে হচ্ছে এখানে, $70। ঠিক আছে, $24 ডিসকে $137 প্রফিট হবে। আমাদের মাইক্রো কোয়েশের সময়টি আছি আমরা। একটা জিনিস সেটা হচ্ছে কি না, প্ল্যান চেঞ্জ টোটালি প্ল্যান চেঞ্জ। আমাদের মাইক্রো একবার শেষ মোমেন্টে আছি, 8 বাজে অলরেডি, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি বস ক্রিয়েট করে ফেলছে। টোটালি প্ল্যান চেঞ্জ এখন। বস যেহেতু ক্রিয়েট করে ফেলছে সেহেতু আমাদের লিকুইড রিসিভ ছিল লাস্টের, কোথায় এটা, এখানে লিকুইড রিসিভ ছিল, ধরো ছিল আমার আইডিয়া। এটাকে তুমি যে জায়গায় সেলসের ধরছো ওই জায়গা থেকে এন্ট্রি নিতে হবে। তবে এখনও তো কিল সেশন শেষ হয় নাই, ঝামেলা এটাই আছে। কিল সেশন শেষ করতে হবে, মার্কেটটা শেষ করতে হবে, এর আগে যদি চলে আসে তাহলে ঝামেলা। ওকে, মার্কেট কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি করছিল, এই ফেয়ারলো গ্যাপটা থেকে, রাইট? এটা সরা ভাই, আগে ফেয়ারলো গ্যাপটা মার্ক কর। যেই ফেয়ারলো গ্যাপকে রেসপেক্ট করে মার্কেট উপরে গেছে ওই ফেয়ারলো গ্যাপে আমরা এন্ট্রি রাখার চেষ্টা করবো। এই ফেয়ারলো গ্যাপ যদি পিছনে একটা বিপিআর জোন আছে, বিপিআর জোনকে রেসপেক্ট করা দরকার নেই, তাহলে স্টপ লস অনেক নিচে রাখা লাগবে আমার। 95-তে রাখি, হ্যাঁ ঠিক আছে। স্টপ লস দিব ধরো 85-তে 10 পিপস, অ্যান্ড দেন আমাদের টেক প্রফিট থাকবে হচ্ছে এখানে 65, 595, 585। লস ক্রিয়েট করে ফেলছে তো আমাদের প্ল্যানটা চেঞ্জ আসবে। 7 বাজে, আমাদের কিছু দেখার নেই। 595, 585। আচ্ছা এটা টোটালি ক্যান্সেল করে দিই। ওকে, এবার রিওয়ার্ড আরও ভালো আসছে, 7 আসছে। ওকে দেখো, আমাদের নর্মাল যে মাইক্রোর উপরে বেস করে ট্রেড নেওয়া, ডেলি ভাইসকে রেসপেক্ট করা, সবই ঠিক আছে, প্যারা নেই। মাইক্রো অলমোস্ট ইন্ড, মাইক্রো শেষ বলতে গেলে শেষ হয়ে গেছে, আর 2 মিনিট আছে তো প্যারা নেই। তো যেখান থেকে মাইক্রো টাইমের ভিতরে আমাদের মার্কেট রেসপেক্ট করে উপরে গেছে, সেটা থেকে এই পেগুলো গ্যাপটা একটা বিপিআর জোনও বলতে পারে, একটু সামনের দিকে নিয়ে যাই এই বিপিআর জোনটা। তো এই বিপিআর জোনের থেকে মার্কেটের আগেও মাইক্রো টাইমে করছে, রেসপেক্ট করছে, তো এই বিপিআর জোনে মার্কেট আবার আসবে, এইখান থেকে রেসপেক্ট করবেন, দেন একটু চলে যাবে, ঠিক আছে? এখন জাস্ট আমাদের এন্ট্রি ট্রিগারের জন্য ওয়েট করতে হবে। আশা তো করি চলে আসার কথা আমাদের। আছে ভাই সেল লিকুইডিটি,
ইন্ডিয়ার এগেনস্ট একটা সিআরটি তৈরি করবে। ইন্ডিয়ার এগেনস্টে সিআরটি তৈরি করলে কিছু যায় আসছে না, সিআরটি যদি ফলো করে তার আগে আমরা প্রফিট করে বেড়ে যেতে পারবো মনে হয়। নিচে কেন নামতেছে না রে ভাই?
বাজে করে আমাদের বাইসের লিকুইড নিয়ে নিচ্ছে 12:30 বাজে, আমাদের এই এন্ট্রি আর পাওয়া পসিবল হবে না, ঠিক আছে, এটা আমরা ক্যান্সেল করে দিব। এটা আমরা ক্যান্সেল করে দিতেছি, এটা আমাদের না পসিবল হবে না। আমরা বের হয়ে যাবো, আমরা কালকে সেশনটাই ধরবো, ঠিক আছে, আপাতত আমাদের ছেড়ে দিই, কিছু করার নেই, সব না পসিবল না। হ্যাঁ, এটাই চললো সারা রাত। আজকে ডেলি ব্যাস বাই ছিল, এন্ড বাইসের লিকুইডও দেখছি ওইখানে আছে। এই যে রেঞ্জ ছিল, রেঞ্জটা ব্রেক করছে, দেন এখন এখানে যাওয়ার কথা। কি হয় কালকে আসবো, কালকে ব্যাক করে বাকিরা বুঝে যাবে। কালকে লন্ডনে আসবো। এটা টোটালি ছেড়ে দিছি ট্রেড, এটা পুরা বাদ, এই ট্রেড দিয়ে খেলা হবে না। এটা হচ্ছে আমাদের কী বলবো, সেট আপের ঠিক ছিল, টোটালি সেট আপ ঠিক ছিল। আমরা কোনটা হোল্ড করেছি যে টাইপের ট্রেডটা নিতে চেয়েছি। আমি ঘুমাই যেতেছি, আর ঘুম থেকে উঠে এটা আবার দেখতেছি, আরে আর ট্রেড এক্সিকিউট মানে এত ঝিম আসতেছে আমার। এখানে টোটালি ঠিক আছে। 8টা এই যে 11:59 দিকে, ঠিক আছে, 11:59-57 দিকে আমাদের মাইক্রো ওপেনিংয়ের প্রথম 10 মিনিটে এই ফেভিবল গ্যাপ থেকে মার্কেট রেসপেক্টের উপরে যায়, বস ক্রিয়েট করে। সেটা হচ্ছে আমাদের নতুন ইসে যখন স্টার্ট হয়, যদি এই ফেভিবল গ্যাপটাকে রেসপেক্ট করে মার্কেট উপরে চলে গেছে, বাট এটা হওয়ার কখনোই কথা না। মাইক্রো টাইমে সবসময় এখানে কোনো ধরনের লিকুইডিটি সিপ নেই, স্পষ্টভাবে দেখা যাচ্ছে লিকুইডিটি সিপ নেই। তো মাইক্রো টাইম ওপেনিংয়ের পর এখানে একটা মাইক্রো লিকুইডিটি সিপ করতো, বস আসতো, এই বসের থেকে লিকুইড রিসিভ করতো বা কিছু একটা করতো, বিপিএফ জোন থেকে ট্রেড এক্সিকিউট করতো, দেন উপরে যেত। আর সেটা মার্কেট করে নাই, এটা হচ্ছে বড় প্রবলেম। কালকে লন্ডনে আসতেছি, এখন বাদ।